আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন। তো আমার ভিডিওর সামনে দেখতে পাচ্ছেন কিছু বেগুন গাছের চারা আমার নিজ হাতে লাগানো। সেই চারার বয়স খুব একটা বেশি নয়, 1 সপ্তাহ। তাতে দেখুন ফুল এসেছে এবং অনেক সুন্দর। আর আশেপাশে অনেক জঙ্গল হয়ে আছে, সেগুলো আমি সময় করে একবার, যেটা গ্রামীণ ভাষায় নিড়ানি বলে বা সাফ করা বলে, সেটা সাফ করে দিব। এতে করে আমার বেগুন গাছগুলো অনেক সুন্দর হবে। তো এই যে বেগুন গাছগুলো দেখুন, কোনো ধরনের পোকামাকড় মুক্ত। আমি পরিচর্যা করি, যদি সময় পাই, যখনই সময় পাই তখনই পরিচর্যা করি। এছাড়াও দেখুন, আমার নিজ হাতের লাগানো যেই গাছটি, উম, চায়না থ্রি যেই গাছ, সেই গাছে লেবু ধরেছে। পাশাপাশি এই যে কিছু কিছু গাছ লাগিয়ে রেখেছি, আমার এইসব জায়গায় পড়ে আছিল, যার কারণে এগুলোতে লাগিয়ে রেখেছি। আর ভবিষ্যতেও ওইগুলো জায়গায় অন্যান্য গাছপালা লাগানোর ইচ্ছা আছে। তো এই যে আমার নিজ হাতের গাছ লাগানো সিমের গাছ, দেখুন উপরে আস্তে আস্তে জাংলাবিহীন, এমনি গাছের উপর উঠিয়ে দিয়েছি। জাংলাবিহীন এই সিমের গাছ আস্তে আস্তে উপরে উঠেছে এবং কিছু কিছু জায়গায় ফুলও ফুটেছে, সেগুলো দৃশ্যও আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন। এটা গাছটাতে পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে আরেকটি সিমের গাছ শুধু আম গাছের উপর উঠিয়ে দিয়েছি। আমার জাংলা করার প্রয়োজন নাই, আর জাংলা করার মতো যথেষ্ট সময়ও নেই, যার কারণে সিমের গাছের জাংলাগুলো আমি দিতে পারি না। এই যে আপনাদেরকে দেখাবো এখন সিমের গাছে কত দূর পর্যন্ত সুপারি গাছ বেয়ে ওরা উপরে উঠে গিয়েছে। এইভাবে সিমের গাছে যদি দিই, এই দেখুন দেখুন, এই যে ফুল ফুটেছে সিমের গাছে। এইভাবে সিমের গাছ লাগালে কি হয়, যে পোকামাকড় থেকে কিংবা কোনো রোগবালাই থেকে সহজেই পরিত্রাণ পাওয়া যায়। সহজেই স্প্রে করা লাগে না আমাকে, যে রোগের ওষুধ কিংবা পোকামাকড়ের ওষুধ দেওয়ার প্রয়োজন হয় না। তার জন্য আমি এইভাবেই শুধু লাগিয়ে রেখেছি। তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে পুকুরটা পানি ছিল অনেক, তো পাশেই ধান ক্ষেত ছিল। পুকুরে পানি কিছুটা সেচে ফেলার কারণে ধান ক্ষেতটা আপাতত আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তবে এখানে কি যে লাগাবে সেটা এখন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে আমার কাছে দেখতে অপরূপ সৌন্দর্য লাগছে। এই যে দেখছেন যে আমার নিজের হাতে লাগানো 12 মাসে আম, আপনার সাজনার ডাঁটার গাছ, যে সজনে ডাঁটার গাছে এখন ফুল আসছে দেখা যাচ্ছে। তো আমি ভাবতেছি এটাতে কিছু ওষুধ প্রয়োগ করব, যাতে করে ফুল সবগুলাতেই ভালোভাবে তাড়াতাড়ি করে আসবে। ভিটামিন ওষুধ যেহেতু, ওইটা প্রয়োগ করলে আমার মনে হয় যে এটা তাড়াতাড়ি ভালো মানের ফুল দিবে। আর এই যে মান গাছটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবগুলো আমার নিজের হাতে লাগানো। আমাকে সাহায্য করেছে আমার গিন্নি, আমার ওয়াইফ, একমাত্র ওয়াইফ। তিনি আমাকে সাহায্য করেছেন, তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার পাশাপাশি সেও অনেক পরিচর্যা করে। তো দেখতেই তো পাচ্ছেন যে অনেক ঝোপ হয়ে আছে। এটা কিন্তু একটি লিচু গাছের উপরে দিয়েছি। তারপরে আমি দেখাবো, এটা আমার বাবার হাতে লাগানো একটি সবেদা গাছ। এই যে এই সবেদা গাছে অনেক প্রতি বছরই সবেদা ধরে, সবসময় সবেদা ধরে থাকে। এটা কোন জাত সেটা বলতে পারবো না, তবে খেতে অনেক মিষ্টি এবং প্রচুর পরিমাণ ভিটামিন আমি এটা পেয়ে থাকি এটা খেলে, এবং সবাই পছন্দ করে। আর এলাকার আশেপাশে সবাইকে আমরা এমনিতেই বিতরণ করি, চাইলে আপনারাও খেতে পারবেন। ভিডিওটি অনেক বড় হয়েছে, যার কারণে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সুপারি গাছ, এগুলো কিন্তু আমার বাবার হাতে লাগানো স্মৃতি। তিনি এখন পৃথিবীতে নেই, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টস রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।